মোবাইল হারিয়ে গেলেও 100% খুঁজে পাবেন। এমনকি আপনার ফোন ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন। এতে করে আপনার গোপন ফটো, ভিডিও আপনি ডিলিট করে ফেলতে পারবেন। এমনকি আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে সেটাও কিন্তু আপনি রিসেট করে সেটা সরিয়ে দিতে পারবেন। এতে করে আপনার কোনো ডকুমেন্ট এবং গুরুত্বপূর্ণ কোনো কিছু কেউ হাতিয়ে নিতে পারবে না। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেয়ার করে রাখুন। আপনার যেমন উপকার হবে, আপনার মাধ্যমে অনেকে উপকৃত হতে পারবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার মোবাইল হারিয়ে গেলেও কিভাবে খুঁজে বের করবেন? দেখুন, আপনার যখন মোবাইল হারিয়ে যাবে সেই সময় তো আপনার মোবাইল থাকবে না। পাশের যে কারো একটি মোবাইল আপনারা নেবেন। মোবাইল নেওয়ার পরে আপনারা সরাসরি যে কাজটি করবেন, Google Play Store এ চলে আসবেন। কারণ সর্বপ্রথম আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। সেজন্য আপনি Google Play Store টি ওপেন করে নেবেন। Google Play Store ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনি যে কাজটি করবেন, এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে আপনারা সার্চ করবেন ফাইন্ড মাই ডিভাইস লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন। ফাইন্ড মাই ডিভাইস লিখে এখান থেকে সার্চ করার সাথে সাথে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে সেই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমি এখান থেকে ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা লোগোটি ভালো করে দেখে রাখবেন। এই অ্যাপ্লিকেশনটি চলে আসলে এখন এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন সর্বপ্রথম। আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। অ্যাপ্লিকেশন যখন ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে অ্যাকসেপ্ট নামের একটা অপশন দেখতে পাবেন। এখান থেকে অ্যাকসেপ্ট এই বাটনের উপর ক্লিক করবেন। আপনারা এখন যখন অ্যাকসেপ্ট বাটনের উপর ক্লিক করবেন, তাহলে অ্যাকসেপ্ট বাটনের উপর ক্লিক করার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন দেখেন উপর দিকে এখন যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন প্রোফাইল আইকন এখানে দেখতে পাবেন। কারণ আপনি যে মোবাইলে এই ল্যাবটি লগইন করবেন সেটার প্রোফাইল এখানে চলে আসবে। এখন এখান থেকে এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সাইন ইন এ গেস্ট। এখান থেকে আপনারা সাইন ইন এ গেস্ট এই অপশনের উপর ক্লিক করবেন। আপনারা এই অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে রিডাইরেক্ট করে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে, সাইন ইন করতে হবে। সেজন্য এখানে আপনারা দেখতে পাবেন ইমেল অর ফোন নাম্বার। এখানে অবশ্যই আপনি ফোন নাম্বার দেবেন না, এখান থেকে আপনি অবশ্যই ইমেল দেবেন। কারণ ইমেলের মাধ্যমে এটা খুঁজে বের করা আবার সম্ভব। সেজন্য এখান থেকে আপনারা যে ইমেলটি দিবেন সেটা হচ্ছে যে মোবাইলটি হারিয়ে গেছে সেই মোবাইলে যে ইমেল ব্যবহার করা আছে সেই ইমেলটি এখানে আপনারা দিয়ে নেবেন। এখানে ইমেলটি দেওয়া হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে এখান থেকে আপনার নেক্সট বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করলে নিচে আরেকটি বক্স দেখতে পাবেন। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে এখানে আপনার এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিতে হবে। আমি আবারও আপনাকে ক্লিয়ার করে বলতেছি, এখান থেকে যে মোবাইল হারিয়ে যাবে সেই মোবাইলের জিমেল অ্যাকাউন্টটি উপরে দিবেন। তারপরে এখান থেকে আপনি এই পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে অনেক কিছু জানার বিষয় আছে, আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আশা করি শুনবেন। এখন আপনাকে এরকম ইন্টারফেসে যখন নিয়ে আসবে, এখানে আপনাদের উপরের দিকে এখান থেকে লক্ষ্য করলে দেখেন এখানে আপনারা সেটিংস আইকন দেখতে পাবেন। এখন এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে আপনি এই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, দেখেন এই উপরে এই সেটিংস আইকন। আপনি এখন এখান থেকে সেটিংস আইকনের উপর ক্লিক করবেন। সেটিংস আইকনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন আপনার ফোন খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনার ফোনের নাম এবং আইএমইআই নাম্বার যেগুলোর প্রয়োজন আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। অনেক সময় ফোন হারিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এগুলো থাকে না। আপনারা এখান থেকে সর্বপ্রথম এখান থেকে এটা কালেক্ট করবেন। কালেক্ট করার পরে এখানে আপনারা দেখেন এখান থেকে আপনি যদি নিচের দিকে দেখেন আপনার ফোন যদি সাইলেন্ট করা থাকে, আপনি যদি এই অপশনের উপর ক্লিক করেন আপনার মোবাইলে যেখানেই থাক সেখানেই সাউন্ড হবে। আপনার মোবাইলে যদি সাইলেন্ট করা থাকে তারপরেও। তারপরে এই নিচের যে অপশনগুলো আছে এখান থেকে আপনারা ফ্যাক্টরি রিসেট যদি আপনি দেন আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট কিন্তু এখান থেকে আপনারা দিতে পারবেন। ফ্যাক্টরি তারপরে উপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনার মোবাইলে চার্জ কতটুকু আছে সেটাও কিন্তু এখান থেকে আপনারা শো করাবে। যদি আপনি এভাবে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এই অ্যাকাউন্টে লগ ইন করেন। তারপরে এখান থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্টের ব্যবহার করা আছে যে মোবাইলটি হারিয়ে গেছে সেই মোবাইল কোথায় আছে আপনারা এখন এখান থেকে কিন্তু এইভাবে টেনে টেনে দেখতে পাবেন এবং আপনারা সঠিক লোকেশন পেয়ে যাবেন। আপনারা খুব সহজে জানতে পারবেন আপনার মোবাইলটি এখন কোথায় আছে এবং কোন জায়গায় অবস্থান করতেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।